করেছেন তো এনজিও, এত বড় দায়িত্ব তো পান না এর আগে কোনো সময়। আজকে উপদেষ্টার এক একজন এক এক রকম কথা বলেন, একই বিষয়ে দাঁড়িয়ে কথা বলেন, বাহাবা নিতেন অন্য জায়গায়। একজন উপদেষ্টা খুব জোরে সোরে প্রতিদিন মুখস্থ কথা বলেন, পরিবেশ কি পলিথিন নিষিদ্ধ করতে হবে, পলিথিন যারা নিষিদ্ধ করবে তাদেরকে পুরস্কার দেব। তাকে উদ্দেশ্য করে বলি, 2001-এর জাতীয় সংসদে বিএনপি পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে গেছে। 2001 থেকে 6-এর জাতীয় সংসদে বিএনপি প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা করা হবে, জেল দেওয়া হবে, এই আইন পাস করে গেছে। বিএনপি পলিথিনের কারখানা ধ্বংস করেছে, বিএনপি কারেন্ট জালের কারখানা ধ্বংস করেছে। জাতীয় সংসদ ভবনে অবস্থিত যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে মেশিনটা, বায়ু দূষণ কিভাবে নিরূপণ করা যায়, ওইটা স্থাপিত হয়েছে বিএনপির শাসন আমলে। মাননীয় পরিবেশ মন্ত্রী পূর্বের কথা একটু কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। পরিবেশ উপদেষ্টা আপনি যিনি আছেন, করেছেন তো এনজিও, এত বড় দায়িত্ব তো পান না এর আগে কোনো সময়। সুতরাং বড় দায়িত্ব পালন যারা করেছে তাদের পরামর্শ নেন, তাদের সহায়তা নেন। তাদের সহায়তা নিলে তাদের ছোট হবেন না, সাধারণ মানুষের কাছে বড় হবেন সেটাই আমরা চাই। আমরা পারতাম না আওয়ামী লীগের মতো করতে আদালতে, যাতে বিচারপতিদের দরখাস্তের দায়িত্বটা সংসদের হাতেই থাকে। আমরা তো করি নাই, আমরা উন্মুক্ত ছেড়ে দিয়েছি, যেটা সিদ্ধান্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজকে অনেকে গলা ফাটাচ্ছেন, আমরা 31 দফার মধ্যে এটাকে সন্নিবেশিত করেছি। আরো বহু আগে বেগম খালেদা জিয়া তার 23 ভাষণে বারবার বলে গেছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত এনে আবার বহাল করা হবে। আমরা যেটা বহু বছর আগে বলেছি সেটা এখন আপনারা বলে বাহাবা নিতে চান, হাততালি নিতে চান। ভালো কথা করেন, আমরাও আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করবো, যেটা গণমানুষের পক্ষে হবে। কেন হচ্ছে না? আজকে জিনিসের দাম কেন কমছে না? আজকেও দেখলাম পত্রিকায় 2 লক্ষ ডিম পড়ে আছে, শুধুমাত্র কাস্টমসের প্রসেসটা কমপ্লিট হয়নি, এই জন্য শুল্ক ছাড় হয়নি। এই জন্যে এই অবহেলাগুলো কিন্তু সহ্য করার মতো না। এগুলোর বিষয়ে আপনাদের আরো তৎপর হতে হবে। একটা ডাকাত, জাফর আলম নামে একটা ডাকাত আপনাদের চকরিয়া, সে প্রফেশনাল ডাকাত ছিল, পেশাদার ডাকাত। ডাকাতি করা অবস্থায় অস্ত্র হাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিল বেশ কয়েক বছর আগে। সেই লোক নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান হয়েছে, সেই লোক নৌকা প্রতীকে পার্লামেন্টের এমপি হয়েছে। গণতন্ত্রকে ধর্ষণ করার যত রকম পদ্ধতি আছে, এই আওয়ামী লীগ না করেছে এমন কোনো পদ্ধতি বাকি নাই, এমন কোনো পদ্ধতি বাকি। আমি হয়তো অনেকগুলো কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারোর অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, আমি মুক্তিযোদ্ধা ভাইদের কাছে দুঃখিত এবং খারাপ লাগছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।